নিচে দেওয়া ভিডিওটা একটু দেখুন। আপনারা পারবেন না, আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন? পারবেন না। আপনারা পারবেন না। নিচে দেখানো ভিডিওটি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি ঘটনা। এটি হচ্ছে রামিসার বাবার একটি ভিডিও। এটা সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই কম বেশি ইতিমধ্যে দেখেছেন। আমি জাস্ট এই ভিডিওটা এই জন্য দিয়েছি, সেটা হচ্ছে দেখুন একজন বাবা কতটুকু কষ্ট পেলে, কতটুকু আঘাত পেলে সে পুলিশের কাছে বলছে যে আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই না। একজন বাবা যেখানে সে স্বপ্রণোদিতভাবে স্বেচ্ছায় যেখানে তার সন্তানের বিচার চাওয়ার কথা, সেখানে বলছে যে আমি বিচার চাই না। কেন বিচার চাই না? সেটা হচ্ছে এই দেশের রাষ্ট্রযন্ত্রের উপর ভরসা টোটালি উঠে গেছে মানুষের, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে প্রশাসনের উপর, তারপরে আইন প্রয়োগকারী সংস্থার উপর যখন একটা জাতির বা একটা দেশের মানুষের ভরসা উঠে যায়, তখন একজন বাবা এই ধরনের কথা বলতে পারে। আপনি চিন্তা করেন, একজন বাবার তার কলিজা ছেঁড়া ধন পৃথিবী থেকে চলে গেছে নির্মমভাবে, নৃশংসভাবে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে একজন র্যাপিস্ট। আর সেখানে সেই বাবা বলছে যে আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই না। তো বুঝেন যে দেশের মানুষের কতটুকু অনীহা, অনাস্থা, কতটুকু অবিশ্বাস জন্মেছে আমাদের বাংলাদেশের প্রশাসনের উপর। আপনারা ভিডিওটি দেখে কমেন্ট করুন, এই দেশ পরিবর্তনের জন্য কি করা উচিত। এই জন্যই কি মানুষ এই দেশের জন্য জান দেয়? এই জন্যই কি আমরা যারা প্রবাসী থাকি, প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের চাকাকে সচল করি, দেশের চাকাকে সচল রাখি? আপনারাই কমেন্ট করে জানান। ওকে।